মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানটা যত দূর পর্যন্ত যায়, মনোযোগ দিয়ে শুনবেন, এই আজানটা যত দূর পর্যন্ত যায়, এর মধ্যে জড় বস্তু থেকে শুরু করে কীট পতঙ্গ মানুষ প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই লাঠিটা বলবে, আল্লাহ জবাব দিয়ে দিবে, বলবে আল্লাহ তুমি এই মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। গাছ গাছালি কীট পতঙ্গ মানুষ যা কিছু আছে যত দূর পর্যন্ত আজান গেছে সবাই মুয়াজ্জিনের জন্য কি করবে? ক্ষমা চাইবে, আল্লাহ তুমি এই মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। আবার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষকে ডাকে, নামাজের জন্য ডাকে, অর্থাৎ আজান দেয়, কিয়ামতের দিন এদের ঘাড় অনেক উঁচু থাকবে, অর্থাৎ তাদের সম্মান অনেক উঁচু হবে। ঘাড় উঁচু বলতে কি এ ঘাড় উঁচু না, তার সম্মান কি থাকবে? অনেক বেশি থাকবে। এরপরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে, যত মানুষ নামাজ পড়ে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। কত মর্যাদা, কত দাম, কত মূল্য একটা মুয়াজ্জিনের। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে তো সব নেকি মুয়াজ্জিনেরাই নিয়ে নিল, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি নিয়ে নিল, আমাদের কি হবে? তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যত নেকি পাবে, তুমি জবাব দিয়ে তত নেকি পাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের কাজ কি? কি বোঝাতে চাচ্ছি আমি? মুয়াজ্জিন যখন আজান দিবে, চুপ না থেকে, মুখ না বন্ধ করে মুয়াজ্জিনের সাথে সাথে কি করবেন? জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।